তোমার কাছে বড় মোবাইল থাকে, ল্যাংটা বেটি ছেলেকে দেখে জেনা দেখে তুমি চক্ষু ঠান্ডা করো, তুমি কলিজা ঠান্ডা করো, এই দিয়ে তুমি দেখাতে চাচ্ছ যে আমি শিক্ষিত যুবক। তোমাকে তো আমি সেদিন বলে গেছি যে তুমি বড় মোবাইল আর কাছে রাখবা না কোনোদিন, বড় মোবাইলে পেশাব করে দিবা। বড় মোবাইল তোমাকে ধ্বংস করেছে, তোমার বাপকে ধ্বংস করেছে, তোমার মাকে ধ্বংস করেছে, তোমার বংশকে ধ্বংস করেছে। তুমি বড় মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়েকে দেখছো, কলিজা ঠান্ডা করছো, চক্ষু ঠান্ডা করছো, আর জান্নাত কিনতে চাচ্ছ। জান্নাতের মেয়ে পড়ে আছে, জান্নাতের মেয়ে অত সহজ নয়। এই মেয়ে, তোমাকে বলছি, তুমি একটা মেয়ে মানুষ, তোমার হাতে বড় মোবাইল কেন? তোমার ওই মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে কেন? তোমাকে খারাপ লাগে না? তোমার একটু শরম হয় না? তোমার একটু হায়া হয় না? তোমার একটু লজ্জাবোধ হয় না? তুমি কি করো? কই আমরা তো জাতির কাছে ভিক্ষে চেয়ে মাসে 24 লক্ষ টাকা মানুষকে বেতন দিই, তো বড় মোবাইল ব্যবহার করি না, করতেও পারি না, তো কই আমাদের তো প্রয়োজন হয় না। তুমি কি করো ওই মোবাইল দিয়ে? তোমার হাতে, তুমি মেয়ে মানুষ, তোমার হাতে মোবাইল কেন? ও দিয়ে তুমি কি করো? বলে আব্দুর রাজাক, সেই দিয়ে আমি বই পুস্তক ঠিক করি, অনলাইনে পড়ি। তুমি অনলাইনে শুধু পড়ো আর কিছু করো না? তুমি শয়তানকে চিনো? শয়তান আল্লাহকে বলছে। আল্লাহ যখন বললেন সর সর এখান থেকে সর, আমি যে বললাম যে তুই আদমকে মেনে নে, তো তুই বললি যে আমি মানতে পারবো না, আমি মাটির তৈরি নই, আমি আগুনের তৈরি, তো তোর অহংকার বেশি হয়েছে, সর সর সর। তখন শয়তান বলছে আল্লাহ, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, মানুষকে আমি ভ্রান্ত করবই করব। আমি শয়তান একাই জাহান্নামে যাব না, আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব, ওদের দেখে ছেড়ে দেবো কি করে ও জান্নাতে যেতে পারে আমাকে বাদ দিয়ে। এই কথা যখন শয়তান বলল, তখন আল্লাহ বলছেন শয়তান, তুমি মনে রেখো, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আদম সন্তান আমাকে যতবার বলবে ভুল হয়েছে, আমি ততবার ক্ষমা করে দেব। দেখি তুই কি করতে পারিস। তাহলে আপনি বুঝতে পারছেন না শয়তান আপনার কত বড় শত্রু? ও জিদ করে আছে, ও জীবন বাজি রেখে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এটা ওয়াদা করেছে আল্লাহর সামনে, এটা ওর ওয়াদা। এই জন্য কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। এই মেয়ে, ফ্যাশন বোরকা পরে আছো কেন? তোমার পরনে কোন বোরকা এটা? আর তুমি যে মাথায় কাপড় না দিয়ে বসে আছো, এটা তোমার কেমন? তোমাকে কে শিক্ষিতা বলেছে? কে বললো তোমাকে? না, আমি তো কোনোদিন বলিনি। দেখো, জাতির ক্ষতি করে, মানুষের ক্ষতি করে, জনগণকে জাহান্নামে ঠেলে দিয়ে নিজেকে শিক্ষিতা মনে করো না। নিজেকে গুটিয়ে রাখো। জীবন অল্প দিনের, বেশি দিনের জীবন নয়। এইভাবে হাট বাজারে যায় না, প্রয়োজন নেই। কই আমরা তো কোনোদিন হাট বাজারে যাই না, আমাদের তো চলছে, তো আমরা তো বেঁচে আছি। কোনো দিন নয়, একদিনও নয়, এক সন্ধ্যার জন্য নয়, 1 মিনিটের জন্য নয়, তো কই আমরা তো বেঁচে আছি। তোমার হাটে বাজারে যাওয়ার লাগে কেন? ঢং ঢং করে চলে যাচ্ছ হাটে বাজারে। তোমার বাপ নেই, তোমার ভাই নেই, তোমার স্বামী নেই, তোমার দেবর ভাসুর নেই, সব কি মরে গেছে? তুমি কি বিপদে পড়ে গেছো? তোমার একটা আত্মমর্যাদা থাকার দরকার। তোমার বাপের একটা আত্মমর্যাদা আছে, যেটা তুমি রক্ষা করবে। তোমার স্বামীর একটা আত্মমর্যাদা আছে, সেটা তুমি রক্ষা করবে। শোনো, মধ্যখানে তোমাকে বলছে দুটো কথা। সম্মানিত দিনী বোন, আপনাকে বলছে একটু দুটো কথা খেয়াল করেন তো। গল্প করছেন নাকি? আপনাকে গল্প করতে নিষেধ করলাম। একজন যদি আপনার গায়ের উপর দিয়ে এইদিকে চলে যায়, তবু আপনি মুখ খুলবেন না। গায়ের উপর দিয়ে চড়ে চলে গেছে, আপনি মুখ খুলবেন না। মুখ বন্ধ করেন। আমি নির্বাচন করতে আসিনি, আমি ভোট চাইতে আসিনি। আপনার স্বভাব ভালো নয় এই কথাটা বলতে এসেছি। আপনার গায়ের উপরে দাঁড় চলে যাক, আপনি কথা বলবেন না, মুখ খুলবেন না। আর উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন, ক্ষমতা দেখিয়ে একসঙ্গে বাঁচতে চান না। হ্যাঁ, দেখে নিব কে কি করে। এই ক্ষমতা দেখিয়ে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, এরই নাম জুলুম। দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে
দলীয় দাপট দেখিয়ে মানুষের জমি দখল